বেসনের গোলা রুটিটা আমি তোমাদের বানিয়ে দেখাচ্ছি। ভ্যারাইটি মৌ কিচেনে আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। মানে কালকেই ধরো নীল পুজো, আর আজকে আমি রেসিপিটা বানিয়ে তোমাদের দেখাচ্ছি। অনেকে আছে সাবু সুজি এগুলো আর খেতেই চায় না, তাহলে একটা নতুন পদ্ধতিতে আমি জিনিস বানাই, দেখবে উপোস করলে লুচি সাবু এগুলো একদমই খেতে ইচ্ছা করে না। আমি যেই পদ্ধতিতে জিনিসটা বানাচ্ছি তোমরা একবার অন্তত খেয়ে দেখতে পারো, খেতেও ভালো হবে আর পেটটাও ভরবে। তাহলে চলো দেখতে থাকো। এখানে আমি একটা দেখো বাটি নিয়ে নিয়েছি, আর এখানে দেখো আমি এক বাটি বেসন নিয়ে নিয়েছি। এই বেসনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে দেখো বেসনের মধ্যে আমি এই সুজিটা দিয়ে দেবো। এটা 4 চামচের মতন সুজি আছে, থাকলে দেবে, নাহলে স্কিপ করতে পারো। সুজিটা দিলে একটু ভালো হয়। এই সুজিটাও দিয়ে নিচ্ছে আমি এর মধ্যে। এখানে দেখো আমি কি কি উপকরণ নিয়েছি তোমাদের বলে দিচ্ছি। নিয়েছি প্রথমেই ধনেপাতা দেখাচ্ছি, ধনেপাতা, চিলি ফ্লেক্স, এটা আছে জিরে গুঁড়ো, এখানে আছে হলুদ গুঁড়ো, এখানে নুন, এখানে ধনে গুঁড়ো, আর এখানে আছে একটু ম্যাগির মশলা। ম্যাগির মশলাটা উপোস করলে মানে যারা না খেতে চাও দিতে পারবে, দেবে না। আর যদি একটু চটপটে বানাতে চাও তাহলে এটা দিয়ে দেবে। এই সব উপকরণগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে দেখো সব উপকরণগুলো দিয়ে দিয়েছি। আমি একটু জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে ব্যাটারটা গুলে নিচ্ছি, গুলে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। এখানে দেখো আমি ব্যাটারটা ভালো করে গুলে নিয়েছি, দেখতে পাচ্ছ কত সুন্দর গোলা হয়ে গেছে। এবার এখানে একটা আমি চাটু বসিয়ে নিয়েছি। এখানে দেখো আমি একটা চাটু বসিয়ে নিয়েছি, আর চাটুটা কিন্তু আমি গরম করে নিয়ে আর গ্যাসটা কিন্তু লো মিডিয়ামে রেখে দিয়েছি। আর চাটুর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম, তোমরা দেখতে পাচ্ছ তেলটা দিয়ে নিয়েছি। উপোসে কিন্তু অনেকে লুচি বলো সাবু টাবু খেতে পারে না, আর এমনিতেও উপোস করলে বন্ধুরা কিন্তু তখন লুচি সাবু কিছুই ভালো লাগে না। আমি যেই জিনিসটা বানিয়েছি তোমরা কিন্তু একবার হলে এরকম বানিয়ে খেয়ে দেখতে পারো। উপোস কিন্তু তখন দেখবে উপোস করলে এই জিনিসটা বারবার তোমরা বানিয়ে খাবে। দেখতে পাচ্ছ এইরকমভাবে আমি বানিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ কত সুন্দর। দেখতে পেলে এরকমভাবে আমি বানিয়ে নিয়েছি। এবার এক পিঠটা হোক, তারপর আমি দেখাচ্ছি। এখানে দেখো ওই সাইডটা মানে অপর সাইডটা হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। আর আমি কিন্তু একবার উপর থেকে একটু করে তেল দিয়ে দিচ্ছি। এখানে দেখো আমি তুলে নিচ্ছি আস্তে আস্তে, দেখছো কত সহজেই ছেড়ে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। দেখো আর এইটা কিন্তু অল্প তেলেও হয়ে যায়, দেখতে পাচ্ছ কত সুন্দর উঠেও গেল। দেখো দেখতে পেলে কত সুন্দর। এটা কিন্তু অল্প তেলেও হয়, খেতে কিন্তু স্বাস্থ্যের পক্ষেও ভালো, যে তেলটাও কম লাগবে। আর উপোসের দিনে তেল বেশি খেলে কিন্তু অ্যাসিড হয়ে যায় বেশি। তাহলে দেখতে পেলে আমি উপাসটাও এরকম উল্টিয়ে নিচ্ছি, নিয়ে তারপর তুলে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আমি দেখো এই জিনিসটা বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ কত সুন্দর। আর আমি এখানে এইটা দিয়ে খাওয়ার জন্য একটা তরকারি বানাবো। তরকারিটা বানাবার জন্য আমি কড়াই একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, জাস্ট অল্প করে সাদা তেল দিয়ে দিয়েছি। আর এখানে দেখো আমি কী কী নিয়ে নিয়েছি। এখানে দেখো আমি একটা আলু সিদ্ধ করে, এইরকম সবসময় তোমরা ডুমো ডুমো করে খেয়ে থাকি, আমি একটু অন্যরকমভাবে আলুগুলোকে কেটে নিয়েছি, একটু বরফি বরফি মতন কেটে নিয়েছি। আর এখানে দিয়ে দেবো দেখো, এখানে আছে দেখো ভুট্টা আর কড়াইশুঁটি, আমি একটু নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখানে দেখো সাদা তেল কড়াই আমি দিয়ে দিয়েছি, আর এইখানে ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে। তোমরা চাইলে কালো জিরে বা সর্ষেও দিতে পারো, আমি এখানে জিরেটাই দিয়েছি। দিয়ে আমি আলুটা দিয়ে দিচ্ছি। এখানে দেখো আমি আলুটা দিয়ে একটু নেড়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি আর ভুট্টাটা দিয়ে। দেখো এটা দিয়েও আমি ভালো করে নেড়ে নিচ্ছি। দিয়ে দেবো পরিমাণ মতো নুন।
আমি কিন্তু সিদ্ধ করার সময় নুন দিয়েছি, তাও আমি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। এখানে দেখো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, এখানে দেখো দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো। অল্প অল্প করে দিয়ে দেবো বন্ধুরা, বেশি দেওয়ার দরকার নেই। এখানে দেখো অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এটা দেখো দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। এখানে দেখো বন্ধুরা সামান্য একটু আমি জল দিয়ে নিচ্ছি। এখানে দেখো আমি অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি। আর এখানে দেখো আমি একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। এখানে দেখো বন্ধুরা তরকারিটা কিন্তু পুরো মাখো মাখো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আমি আরেকটু শুকনো করে নামিয়ে নেব। ধনেপাতা দিয়ে নিয়েছি। দেখতে পেলে কত স্বাস্থ্যকর খাবার এটা, একটা উপোসের জন্য কতটাই স্বাস্থ্যকর তোমরা নিজেরাই বুঝতে পারছো। একবার হলে এরকম বানিয়ে দেখতে পারো। আর চলো তরকারিটা নামিয়ে তারপর পরিবেশন করে তোমাদের। দেখতে পেলে কত সহজেই কিন্তু এক বাটি বেসন দিয়ে গোলা রুটিগুলো বানিয়ে নেওয়া যায়। বেসনের গোলা রুটি এই নীল উপোসের জন্য কিন্তু এইটা কিন্তু একদম পারফেক্ট খাবার। দেখতে পাচ্ছ তেল মশলা কিছুই নেই। আর এরকম অনেকে আছে সাবু লুচি খেতে পারে না, তখন কিন্তু তোমরা এই জিনিসটা বানিয়ে খেতে পারো। দেখতে পাচ্ছ কত একটা নতুন ইউনিক খাবার। তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তোমরা সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।